হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে এখন 7:15 বাজে। তো আজকে সকালবেলা দুইবার ঘুমের থেকে উঠলাম। তো দুইবার কীরকম উঠলাম ঘুমের থেকে তোমাদেরকে কই এখন। তো আগে প্রথমে 5:30টায় ঘুমের থেকে উঠলাম। ঘুমের থেকে উঠতেই দেখি কি বৃষ্টি। আমি তখনই ভাইবা ভালাইছি যে বাবু আজকে আর স্কুল যাইতে পারবো না, কেন এতটা পরিমাণে বৃষ্টি। ওই স্কুল যাইতে যাইতে পুরো ভিজেই যাইব। তো কি করলাম, 5:30টার সময় উঠা আবার শুয়া রইছি। আমি না, একটু পরে উঠুম, আর 1-1.5 ঘন্টা পরে উঠুম, তখন যদি বৃষ্টির ভাবটা যদি কমে তাহলে স্কুলে পাঠামো। তাও আমি একবার ভাইবাই নিছি যে আজকে আর বৃষ্টি কমতাছে না, কিন্তু একদম সত্যি সত্যি। তো এখন ঘড়িতে বাজে 7:15। তো আমি ঘুমের থেকে উঠলাম আবার 1 ঘন্টা পর। 5:30 তো 1 ঘন্টা না 1.5 ঘন্টা, 7টার সময় আবার উঠা গেলাম ঘুমের থেকে। তো ঘড়িতে অ্যালার্ম দেওয়া রাখছিলাম 7টার সময় উঠা। তারপরে উঠলাম, উঠা আবার বাইরে দেখি ঠিক যেরকম বৃষ্টি ওই 5:30টার সময় দেখছি, ঠিক তেমনি বৃষ্টি 7টার সময় ওরকমই বৃষ্টি কন্টিনিউ পড়তেছে। তো বাবুও ঘুমের থেকে উঠলো, স্কুল যাইব কেটা। তো বাবু আমার জিজ্ঞেস করলো, মা আজকে স্কুল যাব না? আমি আজকে আর স্কুল যাইতে লাগবো না। কেন? স্কুলে যাইতে যাইতে তুই ভিজা যাবি গা। তো এই ভিজা কাপড় নিয়ে একদম বিকাল বকু হইতে গেলে 3টা। তো দরকার নাই আজকে স্কুল যা, থাক। তো আজকে আর ওর স্কুলে পাঠাইলাম না। তো আমি করলাম কি, সবাই দেখি ঘুমায় রয়েছে, বা মাও ঘুমাইছে, তোমার দাদাভাইও ঘুমাইছে। তো বাবু উঠা আবার কী করলো, আবার শুয়া পড়লো। তো আমি থাকো, ও যখন আবার শুয়া পড়ছে স্কুল যাইব না। তো আমি এক কাজ করি, ঘরের এখন আশিবাসি কাজগুলি কইরা নিই। তার মধ্যে আজকে মঙ্গলবার নিরামিষ। আর ঘরে কিছু আইঠা জাবড়া ছিল, এমনি জাবড়া ছিল, এগুলি নিয়ে আমি ছাতিটা নিয়ে গেলাম ডাস্টবিনে। তো ডাস্টবিনে জাবড়াটা ফালাই আইছি। আইতে আইতে দেখি কি ছাতিতে আর কাজ করে এরকম বৃষ্টি থাকলে। তো উপর পশনটা মাথাটা ভিজে নাই, কিন্তু নিচে একদম নাইটি টাইটি পুরো ভিজা গেল। তো ভাবলাম এক কাজ করি, তো ঘরে এসে এখন আর ড্রেসপাতি ছাড়ি না। না, এক কাজ করি, 2টা অলরেডি ছাইড়াই নিছি। বাসি নাইটিটা একবার ছাড়লামই ঘুমের থেকে উঠা, বাথরুম গেলাম, হাত মুখ ধুইয়া বাসি নাইটি ছাইড়া গেলাম ডাস্টবিনে জাবড়া ফেলাইতে। তারপরে ওই নাইটিটাও পুরো ভিজা গেল গা আস্তে আস্তে। তো ভাবলাম এক কাজ করি, এখন ওইদিকে বাসি কাজ কইরা নিই, কইরা একবার স্নান ঠান কইরা ঘর দুয়ার পরিষ্কার করে ঠাকুর পূজা দিয়ে নিই। তার মধ্যে আজকে মঙ্গলবার নিরামিষ। তো ধোয়া পাকলাটা আগের দিন রাত্রেবেলায় কইরা তুলছি। এখন খালি গ্যাসটা মুছুম, বেসিনগুলি পরিষ্কার করুম কইরা। তারপরে এই যে ঘর মুছতে নিছি। আর বেসিন পরিষ্কার করা হয়ে গেছে গা, মানে করুম না, মানে করা অলরেডি হয়ে গেছে গা। আমার ঘরে এসে আগে এগুলা কাজ করলাম, ডাস্টবিন থেকে জাবড়া ফালাই এসে বেসিন টেসিন পরিষ্কার করে নিলাম। আর এখন খালি ঘর মুছাটাই রইছিল বাকি, ঘরটা মুছা নিলাম। আর আজকে ঘর মুছার জলটা জানো, এই যে বৃষ্টি যে পড়তেছে, বৃষ্টির চাল ধুয়া জল পড়ে না, ওই জল দিয়ে আজকে আমি ঘর মুছতেছি। তো প্রথমে তো চালটা সারা রাত্র বৃষ্টি হয়েছে। গেল কালকে রাত্রের থেকে বৃষ্টি নামছে, 12টার থেকে, 12টা না 12:30টার থেকে বৃষ্টি নামছে, একদম ননস্টপ বৃষ্টি এখন অবধি। তার মানে 7-8 ঘন্টা ধরে বৃষ্টি হইতেই আছে কন্টিনিউ। তো চালটা ধুয়া পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, ওই বালতি বসায় রাখলাম। তো চাল দিয়া জল পড়তেছে, ওই ফ্রেশ জলটা দিয়েই আমি এখন এই ঘরটা মুছা নিলাম। আর ওই জলটা দেখবা ফ্রেশই থাকে, কিন্তু আমরা যে খাই ফিল্টার করা জল, এই ফিল্টারের জলের থেকে বৃষ্টির জল বেশি পিউরিফাই, মানে বেশি ফ্রেশ জলটা। আর একদম টল করতেছে জলগুলি, দেখলেই মনে হয় কি মানে খাওয়া যাবো জলগুলি, এরকম লাগতেছে। কিন্তু আমরা তো খাই না, না মানে জলটা এত ডাইরেক্ট তো আর আমরা জলটা নিই না, চাল থেকে জল পড়ে, এইসব থেকে পড়ে। তো এখন করলাম এদিকে ঘর দুয়ার এই জলটা দিয়েই মুছা নিলাম। এখন স্নানটা করুম, সবাই ঘুমে। স্নানটা কইরা ঠাকুর পূজাটা দিয়ে নেব। তো সকালের একটা ভাগ কাজ শেষ হয়ে যাবো গা। আর সকালে দেখবা স্নান আর পূজা, এই 2টা কাজ যদি হয়ে যায় না, তখন বাকি কাজ যে ঠিক টাইমলি হয়ে যায়। নাহলে স্নান পূজাটা না হইলে পরে যে কামগুলিও যেমন ছেঁড়া ভেড়া হয়ে থাকে, কামগুলি মানে কোনটা আগে করুম কোনটা পরে করুম এরকম লাগতে থাকে। এই জন্য কী করলাম, সব ঘর দুয়ার পরিষ্কার করে ধুমধাম করে স্নান করে নিলাম। এখন পূজাটা দেবো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে নিলাম। আর বাইরে কি বৃষ্টি, কাল রাত্রের থেকে বৃষ্টি নামছে। সকালবেলা উঠলাম ঘুমের থেকে, তখন 6টাও বাজে নেই। উঠটা দেখি বাইরে কি বৃষ্টি, আইসা বিছনায় গড়াগড়ি করতে থাকলাম। পরে বাবু উঠলো, তো বাবু দেখলাম তাও বৃষ্টি কমে না। তো বাবুরা আর স্কুলে আজকে পাঠাইতেই পারিনি, এত বৃষ্টি আসছিল। তো
ভাবলাম এক কাজ করি, ঘরদোর পরিষ্কার করি, সান্দুতি করে ঠাকুর পূজাটা দিয়ে নিই। ঘড়িতে এখন 9টা বাজে। তো ঘরদোর পরিষ্কার করলাম, ঘর মুছলাম। আর ঘরদোর পরিষ্কার করা কি, বাসন টাসন রাত্রিবেলায় সব ধুয়ে দিয়েছি। এখন খালি গ্যাসটা মুছলাম, মুছা তারপরে ঘরটা মুছলাম, আর বেসিনগুলি মানে পরিষ্কার করলাম, তারপরে ঘর মুছলাম। আর বৃষ্টি থাকলে না, বৃষ্টির মধ্যে ভিজলে তখন আর মনে হয় না একটু পরে স্নান করি, তখন মনে হয় একবার স্নান টান কইরা ঘরে কাজকর্ম শেষ কইরা তারপরে বাকি ঘরে যা যা কাম। এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়ে নি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনায় মৃত্যুর্মোক্ষীয়মামৃতম। আর আজকে ফুলওয়ালা ফুল দেওয়া যায় না, পাশের বাড়ির দিদির ঘর থেকে ফুল লয়ে এলাম। আজকে একদমই কম ফুল। এখন চা খাইনি, চা খাইয়া তারপরে সকালে খাওয়া বসাবো। সবজি আছে, হ্যাঁ না সবজি আছে, লেসরা আলু দিয়া ভাজা করি, কইরা রুটি বানাই। নিয়ে যাও। এই যে লেসরা আছে, লেসরা দিয়ে আলু দিয়া ভাজি এখন সকালের খাবারটা করি। বৈশা চা খাই, চা খাইয়া তারপর সবজিটা কাটি। Purple lilies in our face. You always have the perfect way to say I love you, to say I'm here to say I'll always be around. I wouldn't have it any other way now. I see the world you're carrying. I see it, I see the world. Let me share the heaviness. Oh, won't you just share and say I love you. এইদিকে এখন ভাজাটা বসায় দেই আর আটাটা মাখি।
দিলাম। আটাটা মাইখানে আর লবণটা জলের মধ্যে দিয়ে দিছিলাম। ওইটা আছে তো ওইদিকে রুটিগুলিও বেলা হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। তো এইদিকে দুপুরে রান্না বসামো। এদিকে দেখো আলু সয়াবিন সিদ্ধ করছি, আর এদিকে কড়াই বসাই দিছি, সয়াবিনটা বসামো এখন। আর এদিকে পটল কাটছি, তো পটল পোস্ত করুন। আর এটা হচ্ছে সয়াবিনের মশলা, এই যে। আর মুগ ডাল আর মটর ডাল মিলাইয়া ডাল করুন, যে মটর ডাল ভিজাই রাখছিলাম, তো ডালটা একটু পরে বসামো। আর এখানে টমেটো কাটছি, কাজু, আর এইটা নিলাম খেজুর আর নারিকেল। তো এইটা দিয়ে আমি টমেটোর চাটনি করুম। তো নারিকেলটা পেস্ট করুম, টমেটোটা পেস্ট করুম, আর এই খেজুর কয়টা দেখছো যে খেজুর কয়টাও পেস্ট করুম, আর কাজুটাও পেস্ট করুম। তো কীভাবে করুম তোমাদেরকে দেখামো আমি। এগুলো সব রেডি করে নিছি আগে, এখন আগে সয়াবিনটা বসায় নিই। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, জিরা আর তেজপাতা ফোড়ন দেওয়া দিই। আসাম গিয়ে তোমায় পাবো, বাবু বলে কাহম কাহম কাহে বলে ধরিয়ান, সন্তান বলে নিব পিঠে ও বাপুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম, ও বাবুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। সয়াবিনের মশলাটা ফ্রাই করে নিই। সয়াবিনগুলি ফ্রাই করুন না, সয়াবিন ফ্রাই করলে যে না শক্ত হয়ে যাবে। মশলাটা দিমু, দিয়া তারপরে মশলার মধ্যে সয়াবিন আলুটা দিয়ে দেবো। সয়াবিনটা একটু খালি জলে ধুইয়া চিপড়ায় নি। না, আলুটাই যে মশলাই দিমু, সব মশলাটা ঢুকা যাব গা। লবণ, হলুদ, এটা মশলাটা ভালো করে লাগা দিই। তো ডাল করুন, তো সয়াবিনটা এত ঝোল রাখুন না, একটু একটু রাখুন, মশলা মাখা মাখার মতো। আলু কয়টা উঠাইয়া আগে দিয়ে আনি, পরে সয়াবিনগুলি দিব। এদিকে চাটনিটা করুন, রেডি করে নিয়ে টমেটো এগুলি সব পেস্ট করুন, এই যে খেজুর আর কাজু
আর এই যে নারকেলগুলি ধুয়ে নিছি, তো দিয়া দিলাম। আচ্ছাটাতে রাখাতে একটু কালা কালা। এখন এটা পেস্ট করে নিই। এদিকে মশলাও ফ্রাই হয়ে গেছে, আর সয়াবিনগুলি দিয়ে দিই। এই যে সয়াবিন, আর লাস্টে ঘি, গরম মশলা। আর এদিকে ডাল বসাই দিচ্ছি প্রেসার কুকারে। তো এইদিকে পটল পোস্ত করার জন্য মশলাটা রেডি করে নিই। এখানে নিলাম কাঁচা লঙ্কা, আদা আর কাজু। দেখো বেশি না, 3টা নিছি। এই যে বেশি কাজু দিলে ভালো লাগবে না, মারাও খাইতে চায় না, অল্প দিলাম। এখন এটা পেস্ট করে নেব। আর দেবো পোস্ত, দেবো। এই যে পোস্ত। আর কয়েক পিস দিলাম নারকেল যখন কাটছি একটু দেই, এটা টেস্ট হইব একটা আলাদা। এখন এটা পেস্ট করে নিই। সয়াবিন হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। এদিকে কি মানে তেল দিয়ে দিলাম। সয়াবিনটা নামাইয়া, এই দেখো সয়াবিনটা ঝোল না, একদম মাখা মাখা একটা সয়াবিন করছি। আর এখানে এই যে পটলগুলি নিয়ে গেছে, তো পটলগুলি দিয়ে দিই। রাখতে লাগবো, আমি 20 টাকা রাখি। লবণ দিয়ে দিই, একটু কম দিলাম, আবার মশলাটা দিতে লাগবো। মশলাটা দিয়ে দিই এখন। নারিকেল দিলে না, নারিকেল দিলে পরে জিনিসটা রংটাই খুব সুন্দর হবে। এখন একদম আঁচটা কমায়া ঢাকা দিয়া থুয়া দেব। এদিকে গোয়া মুসুরি আর শুকনা লঙ্কা সম্বাদ দিলাম চাটনিটা করার জন্য। এদিকে কয়েকটা কাজু কেটে নিলাম আর কিশমিশ। আমি আবার ভাইজা দিই না, আমি এরকম একটু কাঁচা কাঁচা দিই, এটা খাইতে আলাদা টেস্ট। আর চিনি দিলাম, লবণ দিলাম, একটু হলুদ। হইতে থাক, ভাতের মাঠটা ঝরায় নি। আর এদিকে চাটনিও নামাই নিলাম, একদম জেলি জেলি টাইপ চাটনি হয়েছে, এরকম একদম আঠা আঠা। তো একটু ফ্রিজে রেখা দিই, একদম ঠান্ডা হয়ে যাবো গা। চাটনি যে গরম ভালো লাগে না খাইতে, ফ্রিজে রেখা দিই। এখন ফ্রিজে রেখা দিলে ঠান্ডা হয়ে যাব, পরে বাইর করে খাইতে ভালো হইব। এখন ডালটা সম্বাদ দিয়ে আর পাতার বড়া ভাজুন। ওই যে 2টা বেজে গেছে গা। আচ্ছা, একটু 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 রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। প্রতিদিনই দেরি হয়ে যায় কেন রান্না করতে করতে। ভাজা তো খাবি না? খামু। এইদিকে বাবুরে খাওয়া দিয়ে দিলাম, আর সব আইটেম একদম সাজাইয়া নিয়ে বসছি, যা যা আজকে রান্না করলাম। হ্যাঁ, পাতার বড়াও কমপ্লিট। মশলা খায়া নি,
অনেকটাই খিদা লেগে গেছে, 3টা বাজেই ঘড়িতে। শুকনার দিনের শেওলাগুলি বোঝা যায় না, বর্ষার দিনে বৃষ্টি দিলে পরে ভাইসা উঠে। আর পুরা যে গাড়িটা দেখো তো জায়গাটা, তাও আজকে বৃষ্টি হওয়াতে দিনটা ঠান্ডা ঠান্ডাই গেল। রাত্রের দিকেই ঠান্ডা লাগছে, ফ্যানটাতে চলছে যে গায়ে ঠান্ডাই লাগছে, কম্বল গাড়িতে ঘুমাইছে।